স্কুল ট্রিপল লাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমরা কম্পিউটার ক্লাসের অষ্টম পর্ব আলোচনা করব। কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। বর্তমানে অ্যান্টিভাইরাসগুলো পূর্বের অ্যান্টিভাইরাস থেকে যেভাবে এগিয়ে ভাইরাস আক্রমণের পূর্বেই ধ্বংস করে, ভাইরাস চিহ্নিত করে ভাইরাস সম্পর্কে ব্যবহারকারীকে আক্রমণের পূর্বে সতর্ক করে। ভাইরাসের বাহক কোনটি? সিডি। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত? সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ। ভাইরাস শব্দের মানে কি? ভিটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার রিসাইজ। কম্পিউটারের গতি কমায় নিচে কোনটি? কম্পিউটারের গতি কমিয়ে দেয় ভাইরাস। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি নামে পরিচিত? সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত। ভাইরাসের হাত থেকে রক্ষা করতে আইসিটি যন্ত্রে কি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। সমস্যার উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে বলে ট্রাবল শুটিং। কম্পিউটার আসক্তির ফলে কি ধরনের সমস্যা হতে পারে? শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। এভিজি এর সাধারণ প্রোগ্রাম কোন ধরনের প্রোগ্রাম? অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। আইসি এর পূর্ণরূপ ইন্টিগ্রেটেড সার্কিট। অপারেটিং সিস্টেমে কোন ড্রাইভ থাকে? সি ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। ড্রাইভের জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটা হয়? বুট ডিস্ক ফেলিওর হয়। তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করে 2009 সালে প্রণীত হয়। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত? 7 জন। প্রিন্টারে প্রিন্ট না হওয়ার কারণ? প্রিন্টারে কার্ট্রিজে কালি না থাকা, প্রিন্টারের ড্রাইভার ইনস্টল না করা। ভাইরাস শব্দের অর্থ তথ্যের ক্ষতি সাধন করা। কম্পিউটারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে কোন সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। ওয়েবে নিরাপত্তা থাকতে কোন সতর্কতাটি মেনে চলা উচিত? ব্যক্তিগত তথ্য না দেওয়া। কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে? মাদারবোর্ডে সংযুক্ত থাকে। আইসিটি যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের সফটওয়্যার। কোনো বিদেশি সরকারের নিকট হতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য তথ্য অধিকার আইনের আওতামুক্ত। ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন? ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন। তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে? 7ম ধারায়। নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে তথ্য প্রযুক্তির অধিকার। ব্যাস এর পুনরূপ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কিসের সমস্যার কারণে? এটা মাদারবোর্ডের সমস্যার কারণে। কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কিসের সমস্যার কারণে? মাদারবোর্ডের সমস্যার কারণে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হয়? অপারেটিং সিস্টেমের অনুমতি নিতে হয়। হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটি ঘটবে? হার্ড ডিস্কে যদি পাওয়ার না থাকে তাহলে বুট ডিস্ক ফেলিওর অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড। যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে? HTML এ থাকে। বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়, যেমন ইপাব হিসেবে, ওয়েবসাইট হিসেবে, HTML হিসেবে। ইপাব এর পূর্ণরূপ ইলেকট্রনিক পাবলিকেশন। কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আসক্তিকে কি বলে? আয়েড। ইমেল এর পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। ইবুক এর পূর্ণনাম ইলেকট্রনিক বুক। সেল কত প্রকার? সেল প্রধানত 2 প্রকার। সফটওয়্যার ব্যবহার করে হিসাব নিকাশ করা যায়। একই ডকুমেন্ট বিভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভ এজে। ওয়ার্ড প্রসেসরের নতুন ডকুমেন্টে খোলার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+N। ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? পেজ লেআউটে ক্লিক করতে হয়। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। স্প্রেডশিটে যে ধরনের উপাত্ত নিয়ে কাজ করা হয় সংখ্যাভিত্তিক।
মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড 2016। কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? সেভ কাজ।